এইগুলা ঢাকা শহরের প্রত্যেকটা জমি লিজ হোল্ড, বুঝছেন ভাই? ঢাকা শহরের বাইরে যান, ঠিক আছে আপনি মালিক, ঢাকা শহরে কিন্তু আপনি মালিক না ভাই। রাস্তা নাই, অনেক জায়গায় রাস্তা নাই। একটু খবর নেন, আপনার ওই যে যার কাছ থেকে বাড়ি ফ্ল্যাট কিনেছেন না ভাই, তার কাছে খবর নেন, হ্যান্ড ওভার করে নাই সিটি কর্পোরেশনকে। সিটি কর্পোরেশনকে হ্যান্ড ওভার না করা পর্যন্ত আমার কোনো ক্ষমতা নাই, প্রশাসকের কোনো ক্ষমতা নাই, বাংলাদেশ সরকারের ক্ষমতা নাই আপনার ফ্রি হোল্ডে বা আপনার লিজ হোল্ডে যায় রাস্তা বানানো। আমাদের ক্ষমতা নাই, আইনগতভাবে ক্ষমতা নাই। তাইলে আপনারা যাদের কাছ থেকে এই জমি থেকে ফ্ল্যাট কিনেছেন তাদেরকে ধরেন, হ্যান্ড ওভার কেন করে না? আর নাইলে লিখিত কমপ্লেন আমার কাছে নিয়ে আসেন। চাঁদ উদ্যানের 300 বাসিন্দা লিখিত কমপ্লেন নিয়ে আসেন, বাইরে আমি তাদের কাছ থেকে বের করবো আপনাদের বাড়ি। কিন্তু আগে নিয়ে আসেন ভাই, নাইলে আমি আইনগতভাবে পারবো না। আপনাদের আগে আসতে হবে। শুধু বাসায় বসে কমপ্লেন করবেন এটা হবে না ভাই, কাজটা করতে হবে। খালের কথা বলেছেন, খাল খননের কাজ শুরু হয়েছে। খাল খননের কাজ যেমন শুরু হয়েছে, এখানে আপনাদের দায়িত্ব আছে আপনাদের বাসার ময়লা যেন ওই খালে যায় না পড়ে। আমি আপনাদের সাথে আলোচনা, যেটা বললাম না আজকে চাঁদ উদ্যানের সাথে বসছি, আমি সকলকে ধন্যবাদ জানাই। আমি প্রত্যেকটার সাথে বসবো, প্রত্যেকটা হাউজিং এর সাথে, দরকার হলে প্রত্যেকটাতে প্রশাসন নিয়ে যায় বসবো। কিন্তু এমন একটা জায়গা তৈরি করতে চাই আগামীতে যেন এইভাবে প্রশাসন না লাগে। আমি প্রত্যেকটা হাউজিং এর সাথে যাই বসবো, বাড়ির মালিকদের সাথে জুম্মায় দাওয়াত দিয়ে জানায় তারপর আমি যাই বসবো। আপনাদের সাথে সেম আলোচনাগুলো হবে ভাই, এবং তারপর আমরা একটা সেট নির্ণয় করবো আপনাদের সাথে কথা বইলা, যে যেই বাসা থেকে খালে ময়লা ফেলবে সেই বাসার ময়লা তোলা বন্ধ হয়ে যাবে। সেই বাসার নিজের ময়লা নিজেরা হ্যান্ডেল করবে আগামী বছরের পর বছর। কারণ সব তো আমাদের হইতে হবে নিজেদের এলাকার জন্য। আপনারা বলেছেন ভাই মাঠের কথা, এক আপা বললেন আমাদের বাচ্চাদের কোনো মাঠ নাই। সত্যি কথা ভাই, এবং মাঠের ব্যবস্থা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত বলে দিয়েছেন প্রত্যেকটি এলাকায় মাঠের ব্যবস্থা করতে হবে। কিন্তু এগেন আপনাদের কাছে ছোট প্রশ্ন ভাই, আপনারা খবর নেন নাই কেনার সময়? যেই জায়গাটা মাঠের জন্য, তারপরে এলাকাবাসী রিক্রিয়েশনের জন্য রাখার কথা, ওটা রেখেছে? খবর তো নেন নাই ভাই। এখন আইনগতভাবে যে জায়গা রাখার কথা সেই জায়গা যদি আমি নিতে যাই, আপনারা আমার বিরুদ্ধে আন্দোলন করবেন। আমাদের জমি আমরা পয়সা দিয়ে কিনছি, এখানে ফ্ল্যাট, এটা ভাই এখন মাঠ করতেছে, আপনারা করবেন। তাইলে এখন জাস্টিফাইড সলিউশন তো বলতে হবে ভাই। সবাই আমরা অনেক কিছু চাই, ছাড়ার সময় নিজে কিচ্ছু ছাড়বো না, কিচ্ছু ছাড়বো না আমার নিজে। এটা তো হবে না ভাই। বাড়ির মালিকরা, আপনাদের সকলের জন্য আমরা ইনিশিয়ালি আপনাদেরকে রিকোয়েস্ট আকারে জানাচ্ছি, আজকে অফিসিয়াল ধরে নেন, রিকোয়েস্ট আকারে জানাচ্ছি, যত বাড়ির মালিক আছে সকল বাড়ির মালিকের বাড়ির বাইরে যতগুলো রাস্তা আছে রাস্তার উপরে 2টা লাইট লাগাইতে হবে। এটা আজকে অনুরোধ করে যাচ্ছি, অনুরোধ, আজকে অনুরোধ ভাই। কিন্তু আগামীতে সিটি কর্পোরেশন থেকে ইনস্ট্রাকশন দেওয়া হবে, তারপর আইনগত করা হবে। এরপর আপনার বাসার ট্যাক্স কি দেন, আপনার জমি কি আপনার থাকে কি না থাকে, এগুলো কিন্তু লিজ হোল্ড। এইগুলা ঢাকা শহরের প্রত্যেকটা জমি লিজ হোল্ড, বুঝছেন ভাই? ঢাকা শহরের বাইরে যান, ঠিক আছে আপনি মালিক, ঢাকা শহরে কিন্তু আপনি মালিক না ভাই। সিটি কর্পোরেশন ডিআইটি রাজুক মালিক, সিটি কর্পোরেশন আলাদা, রাজুক আলাদা। রাজুক মালিক, রাজুক কার জন্য কাজ করে? সরকারের জন্য কাজ করে। সরকারের কথা শুনবেন না, আপনার জমি আপনার থাকবে কিনা এটা নিয়ে চিন্তা করা শুরু করে দিতে হবে।